আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার বাচ্চার বয়স কি 1 বছর, 2 বছর কিংবা 3 বছর বা 5 বছর হয়ে গেছে, এখনো জন্ম নিবন্ধন করেন নাই? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে। আপনারা যারা নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন, অর্থাৎ যাদের 5 বছরের নিচে বয়স, তাদের জন্য জন্ম নিবন্ধন আবেদন করতে দুইটা জিনিস লাগবে। প্রথমত হচ্ছে বাচ্চার টিকার কার্ড। দেখতে পাচ্ছেন সবাই অবশ্যই বাচ্চা হওয়ার পরে টিকা মারেন। এই টিকার কার্ডটা আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এরকম একটা টিকার কার্ড থাকে। এই টিকার কার্ডটা লাগবে। অনেক পৌরসভা বা অনেক ইউনিয়নে দেখা যায় আপনাদের ট্যাক্স রসিদ চাই, অর্থাৎ আপনারা যে এই ওয়ার্ডের স্থানীয় বা এই পৌরসভা স্থানীয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা ট্যাক্স রসিদ থাকে। আমার স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন এরকম একটা আপনাদের সবারই ট্যাক্স রসিদ থাকে। হয়তো আমার এটা একটু ভিন্ন কালার, আপনার অন্য কালার হতে পারে, কিন্তু সবাই স্থায়ী, যারা স্থায়ী ইউনিয়ন, পৌরসভা বা সিটি কর্পোরেশন সব জায়গায় কিন্তু এরকম একটা ট্যাক্স রসিদ থাকে। অবশ্যই ট্যাক্স রসিদটা লাগবে। এর দুইটা জিনিস লাগবে। কিন্তু বর্তমানে আবার আপডেট করা হয়েছে, একটা জিনিস বাদ যাবে এবং একটা জিনিস নতুন করে অ্যাড হবে। যে জিনিসটা বাদ যাবে সেটা হচ্ছে ট্যাক্স রসিদ। তো আপাতত বাতিল করছে ট্যাক্স রসিদটা। ট্যাক্স রসিদটা বর্তমানে লাগতেছে না। যেমন দেখেন, আমি একটা ট্যাক্স রসিদ দিয়ে, আমার এই ট্যাক্স রসিদ দিয়ে আমি কালকে একটা আবেদন করছিলাম। আবেদনটা আজকে জমা দিয়েছি। জমা দেওয়ার পরে দেখেন আমার আবেদনটা বাতিল করে দিছে। কেন আমার আবেদনটা বাতিল করার কারণ, এখন ট্যাক্স রসিদ দিলে হবে না। অর্থাৎ আপনাকে দুইটা জিনিস দিতে হবে। এতদিন ছিল সেটা হচ্ছে ট্যাক্স রসিদ, আরেকটা হচ্ছে টিকার কার্ড। এখন দুইটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে টিকার কার্ড, আর একটা হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি, অর্থাৎ বাচ্চার পিতা মাতার এনআইডি কার্ড। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা এনআইডি কার্ড। এই দুটোটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ড। আপনারা এইভাবে এনআইডি কার্ড গুলো স্ক্যান করে এক পেজে নিয়ে ক্রপ করে জেপিজি করে তারপর সেভ করে রাখবেন। অবশ্যই ট্যাক্স রসিদ এবং পিতা মাতার এনআইডি কার্ড 100 কেবির নিচে হইতে হবে। তাহলে এতদিন আমরা জানতাম কি 5 বছরের নিচে হইলে টিকার কার্ড এবং ট্যাক্স রসিদ, কিন্তু এখন থেকে 5 বছরের নিচে হইলে টিকার কার্ড এবং পিতা মাতার এনআইডি কার্ড দিতে হবে। আর যদি 5 বছর উপর হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডক্টরি সনদ নিতে পারেন। আর যদি 10-15 বছর হয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় পিএসসি বা জেএসসি সার্টিফিকেট থাকে, পড়াশোনার সার্টিফিকেট দিতে পারেন। তো এই হচ্ছে মূলত নতুন আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে। আপনারা আমার স্ক্রিনে যেটা দেখতেছেন বর্তমানে, এটা হচ্ছে একটা অনলাইন জন্ম সনদ। অর্থাৎ আপনারা যখন জন্ম নিবন্ধন অনলাইন করবেন, সেটা নতুন আবেদন করে হোক বা সংশোধন করে হোক, তখন অনলাইন আবেদনটা যখন কারেকশন হয়ে আসবে বা যখন আবেদনটা সঠিকভাবে হয়ে যাবে, তখন আপনারা চাইলে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে বা আপনারা আবেদনপত্র ট্র্যাকিং নম্বর দিয়ে চাইলে খুব সহজে আপনাদের জন্ম নিবন্ধন হয়েছে কিনা অনলাইনে চেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। আর হ্যাঁ, যদি চান জন্ম নিবন্ধন নতুন আবেদন কিভাবে করতে হবে, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওইরকম ভিডিও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।